সেদিন তারা জেনাকে হালাল মনে করবে, সেদিন তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, সেদিন তারা মদকে হালাল মনে করবে, সেদিন তারা ধনী হয়ে যাবে। তাদের ধনী হওয়ার ব্যাপারে সর্ব ধরনের সহযোগিতা করা হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাতে তিনি বলেন, জোর করে নেতা হবে মানুষ যখন, তখন জেনা বন্যা প্রবাহিত হবে। জেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণে বলেন, এটা ভাষাতো না তা ভাষাতো হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝবে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এটা হারাজনা তাহারুদাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে মুসলিম। সম্মানিত মুসলিম মুসল্লি, জেনা মহাপাপ, জেনা একটি অশ্লীল জঘন্য ঘৃণিত পাপ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিচার মাঠে পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টি দিবেন না। তাদের সাথে কোনো কথাই নেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুল গাদ্দাব, মৃত্যুর দায়িত্বশীল, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেডমাস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল, গ্রাম্য সরকার, যে যেখানে দায়িত্ব পালন করে, মিথ্যা কথার ভিত্তিতে সে যতই পরেজগার হোক, প্রতি বছর যদি হজ করে, প্রতি মাসে যদি উমরা করে, তবু আল্লাহ বিচার মাঠে তার সাথে কথা বলবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, শয়তান জানি, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন। জেনা মহাপাপ, বেশি বয়সে জেনা হলে তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই কথা তিনি বলেন। তিনি বলেন, আইলুল মুস্তাকবির, গরীব মানুষ অহংকার করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। গরীব মানুষ অহংকার করলে অনেক কাজ বন্ধ থাকবে। সমাজে যারা সমাজ পরিচালনা করে, যাদের অর্থ সম্পদ আছে, তাদের প্রায় সব কাজগুলি গরীব মানুষ দিয়ে চলে। গরীব মানুষ অহংকার করবে, মানে কাজ করবে না, অচল হবে, যে অধুরা হয়ে বসে থাকবে, তখন যারা অর্থ সম্পদশালী তারা কষ্ট হবে। একটা জিনিস সেখান থেকে ওখানে নিয়ে যেতে হবে, তো না হলে তো নিয়ে যেতে পারবে না, তো কঠিন হবে। যে কোনো কাজ করলে মানুষের প্রয়োজন হবে। তো গরিব মানুষ যখন অহংকার করবে, সব সময় বুদ্ধি হয়ে কাজ করবে না মানুষের, তখন সবাই এই অহংকারী এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে। কি অপরাধ! এই অপরাধটার কথা আমি যখন ভাবি, তখন আমার মনে হয় টাকলার নিচে কাপড় পরা কি অপরাধ! আমি কার ক্ষতি করলাম? এই অপরাধটা যখন মনে হয়, তখন আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলারা যদি সাজগোজ করে বের হয়, তারপরে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তারও ব্যভিচারিণী ও ব্যভিচারিণী কথাটা দুইবার বললেন। আর আমরা তো ঢাকার মানুষ, ঢাকাই থাকে, আল্লাহর রাস্তে বলবে কি হাঁটছে মাঠে। খুব কমই মানুষ পরিবার খণ্ডন করতে পারে। পরিবারে থাকবে মাশআল্লাহ জারি, প্রেসিডেন্ট আইয়ুবের প্রার্থনা জারি থাকবে পরিবার, 44 ধারা জারি থাকবে পরিবার, তার নাম বাপ, তার নাম স্বামী, তার নাম পরিবারকে কন্ট্রোল করা। তাছাড়া আহাল পরিবারের জন্যই জাহান্নাম রেডি হয়ে আছে। আপনি তো তাহাজ্জুদেও টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, সমস্ত দ্বীনি মুসলিম ভাই বোন, জেনা অবৈধ সম্পর্ক মহাপাপ, খুব ঘৃণিত পাপ, যার সাথে আল্লাহ তাআলা বিচার করবে, কথা বলবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল
ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যখন বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানুষ যখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন তাকে আর হত্যা করা হবে না, তার অর্থ সম্পদ লুটে নেওয়া হবে না, তার দোকানপাট লুটে নেওয়া হবে না, ও এখন নিরাপদে। মানুষ যখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন লোকটা নিরাপদে। তবে তিনটা পাপের কারণে সে নিরাপদ নয়, তাকে হত্যা করতে হবে। তিনটা পাপের কারণে সে নিরাপদ নয়, তাকে হত্যা করতে হবে। তার একটা পাপ হলো রাজুলুন জানা বাদায়ে জানিন, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে এমন মানুষ তাহাজ্জুদ পড়লেও সে নিরাপদ নয়। বলেন ইন্নাহু ইউক্তাবু, তাকে হত্যা করতে হবে। রাজুলুন খারাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে গেছে, মুরতাদ হয়েছে, বলেছে নবীকে মানি না, বলেছে কোরআন মাজিদ মানি না, বা বলেছে নবীর এই আচরণ, নবীর উপরে কটু মন্তব্য করেছে, তারা মুরতাদ, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদের হত্যা করতে হবে, সরকারি হবে। বলো কোরআন মাজিদ মানি না, বলো গাভীর দুধ হারাম, এরকম মন্তব্য করলো, বললো শুধু কোরআন মাজিদ মানতে হবে, হাদিস মানতে হবে না, এরকম মন্তব্য করলো, যাতে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এমন লোকের আদেশ তিনটে: এক, ইকতাল, তাকে হত্যা করা হবে; দুই, ইসলাম, তার ছবি হবে, তাকে ফাঁসি দেওয়া হবে; তিন, ইনকামিনাল আছে, তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যে কোনো একটা পদ্ধতিতে যেতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন, ফায়াতুল ফায়াতুল, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, তার নাম কিসাস। অত্র হাদিসে তিন শ্রেণীর মানুষকে তিনটা পাপের কারণে, একজন মুসলিমকে, তাহাজ্জুদ পড়ার মানুষকে